বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়াউর রহমান সার্ভিস শিক্ষা কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসের আজকের পর্বে আমি মোহাম্মদ রুবেল হাসান সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসগুলোতে আমরা ব্যাডমিন্টনের কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। ব্যাডমিন্টনের কোর্ট অঙ্কন কীভাবে করতে হয়, ব্যাডমিন্টনের বিভিন্ন অংশ, ফেদার, শাটল কর্ক, র্যাকেট, নেট, নেটের উচ্চতা, তারপরে ব্যাডমিন্টনের কয় প্রকার খেলা হয়। আজকে আমরা আলোচনা করব সার্ভিস। ব্যাডমিন্টনের একটি সার্ভিস দ্বারাই খেলাটি শুরু হয়। সার্ভিস সাধারণত দুই ধরনের। আন্তর্জাতিক নিয়মে সার্ভিস সাধারণত দুই ধরনের, হাই সার্ভিস এবং শর্ট সার্ভিস। হাই সার্ভিসকে আমরা সাধারণত লং সার্ভিসও বলে থাকি। হাই সার্ভিস অথবা লং সার্ভিস এবং শর্ট সার্ভিস। এখন গ্রিপের উপর নির্ভর করে, গ্রিপ বা ধরার কৌশলের উপর ভিত্তি করে হাই সার্ভিস এবং লং সার্ভিসকে দুই ভাগে ভাগ করা হয়। গ্রিপের উপর নির্ভর করে হাই সার্ভিস এবং লং সার্ভিসকে দুই ভাগে ভাগ করা হয়। হাই সার্ভিসকে গ্রিপের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়, ফোর হ্যান্ড হাই সার্ভিস এবং ব্যাক হ্যান্ড হাই সার্ভিস। ফোর হ্যান্ড হাই সার্ভিস এবং ব্যাক হ্যান্ড হাই সার্ভিস। ফোর হ্যান্ড বলতে ফ্রন্ট হ্যান্ড গ্রিপের উপরে নির্ভর করে। যখন যদি ফোর হ্যান্ড বলা হয় কোনটাকে, যখন আমরা গ্রিপ ব্যাডমিন্টন ধরার কৌশলের সময় যখন কোনো খেলোয়াড় ডানহাতি হয়ে ডান সাইডে যতগুলো সে সার্ভিস করে, যতগুলো স্ম্যাশ মারে, যতগুলো কৌশল অবলম্বন করে, সব ডান সাইডে হলে সব ডান সাইডগুলোকে ফোর হ্যান্ডেড বলা হয়, এবং ডান সাইড ব্যতীত তার বাম সাইডে সমস্ত কিছুকেই ব্যাক হ্যান্ডেড বলা হয়। তাহলে গ্রিপের উপরে নির্ভর করে ফোর হ্যান্ডেড হাই সার্ভিস এবং ব্যাক হ্যান্ডেড হাই সার্ভিস উভয়ভাবে শর্ট সার্ভিসকেও গ্রিপের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়। উভয়ভাবে গ্রিপের উপর নির্ভর করে শর্ট সার্ভিসকে দুই ভাগে ভাগ করা হয়, ফোর হ্যান্ডেড শর্ট সার্ভিস এবং ব্যাক হ্যান্ডেড শর্ট সার্ভিস।
সার্ভিস ফল্ট। ব্যাডমিন্টন খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সার্ভিস ফল্ট। কী কী কারণে সার্ভিস ফল্ট হয় তা আলোচনা করার চেষ্টা করছি। বিভিন্নভাবে সার্ভিস ফল্ট হয়ে থাকে, বিভিন্নভাবে সার্ভিস ফল্ট হয়ে থাকে। সার্ভিস ফল্ট কী কী কারণে হয়ে থাকে এটি বড় প্রশ্নে আসতে পারে এবং ছোট প্রশ্নে আসতে পারে। সার্ভিস করার সময় শাটলটি মাজা কোমরের উপরে র্যাকেট এবং শাটলটি উঁচু করে কোমরের উপরে নিয়ে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। শাটলটি এবং র্যাকেটটি কোমরের উপরে উঁচু করে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। শাটলের তলায় না লেগে শাটলের সাইডে লেগে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। সার্ভিস করার সময় কোনাকুনি কোটে সার্ভিস না করলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। সার্ভিস করার সময় কোনাকুনি কোটে সার্ভিস না করলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। সার্ভিস করার সময় যদি প্রান্তরেখা পার হয়ে যায়, লং সার্ভিস এরিয়া পার হয়ে যে প্রান্তরেখার বাইরে পড়লে সার্ভিস ফল্ট হয়ে থাকে। সার্ভিস করার সময় নেটে আটকে গেলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। সার্ভিস করার সময় সার্ভিস ফেদার শাটলটি নেটে আটকে গেলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। সার্ভিস করার সময় শাটলটি স্পিন করে সার্ভিস করলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। স্পিন করলে সার্ভিস করার সময় যদি আমি অন্যকে ধোকা দেওয়ার জন্য স্পিন করে সার্ভিস করে থাকি তাহলে সার্ভিস ফল্ট হয়ে থাকবে। সার্ভিস করার সময় দুই পা মাটিতে স্পর্শ না করে থাকলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। কোনোভাবেই সার্ভিস করার সময় জাম করে সার্ভিস করা অ্যালাউ না। তাহলে সার্ভিস করার সময় যদি দুই পায়ের কোনো পা মাটিতে স্পর্শ না করে সার্ভিস করি তাহলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। সার্ভিস চলাকালীন সময় সার্ভিস কিংবা শাটলটি ইন প্লে হওয়ার সময় নেট পার না হয়ে এই রিসিভার যদি নেট অতিক্রম করে সার্ভিসটি ট্যাকেল করে তাহলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। নেট পার না হয়ে এসে যদি আমি তাকে আঘাত করি তাহলে শাটলটি আঘাত করি তাহলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। সার্ভিস করার সময় কোনোভাবে যদি নেটে আঘাত হানে, যেমন খেলোয়াড়ের র্যাকেট, খেলোয়াড়ের পোশাক বা খেলোয়াড়ের কোনো শরীরে নেটটি টাচ হয় তাহলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। তাছাড়াও আরও অনেক কিছু নিয়ম আছে, যেসব নিয়ম না ফলো করলে সার্ভিস ফল্ট হয়ে থাকে। যখন প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে তখন আরও বিভিন্ন সার্ভিস ফল্টগুলো নিয়ে আলোচনা করা হবে এবং গ্রিপ, যেমন ফোর হ্যান্ড এবং ব্যাক হ্যান্ড গ্রিপ, এগুলো আলোচনা করা হবে। ব্যাডমিন্টন খেলা আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লেট। ব্যাডমিন্টন খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লেট কি। লেট হচ্ছে একটি ওয়ান কাইন্ড অফ ফল্ট কিংবা একটি বাধা। খেলা চলাকালীন সময়ে খেলার সাথে সংশ্লিষ্ট নয় এমন কোনো দুর্ঘটনা ঘটলে আম্পায়ার লেট ডাকতে বাধ্য হয়। এখন কি কি কারণে লেট ডাকতে পারে? সার্ভার এবং রিসিভার দুজনেই অ্যালার্ট না থাকার সময়, সার্ভার এবং রিসিভার দুজনেই আইন অমান্য করলে লেট ডাকা হয়। সার্ভিস করার সময় কোনো কারণে র্যাকেটটি কিংবা শাটলটি পুরোপুরি ভেঙে গেলে সার্ভিস লেট ডাকা হয়। কোনো কারণে আম্পায়ার এবং জাজ যদি সিদ্ধান্ত দিতে দেরি হয় তাহলে লেট ডাকা হয় এবং ভুল কোর্ট থেকে সার্ভিস করলেও লেট ডাকা হয়। তাহলে ব্যাডমিন্টন খেলায় মাঠ, সার্ভিস ফল্ট, নেটের উচ্চতা, তারপরে সার্ভিস কয় ধরনের,
ব্যাডমিন্টন খেলা কোন কোন ক্যাটাগরিতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ব্যাডমিন্টন দ্বিতীয় সেমিস্টারে আজ এ পর্যন্তই। আমরা পরবর্তীগুলো ব্যাডমিন্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্র্যাকটিক্যাল ক্লাসে। অন্য কিছু নিয়েও আগামী সপ্তাহে হাজির হব। আসসালামু আলাইকুম। 10 মিনিট ওভার। হোক।